আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। অবশেষে গ্রেফতার করা হলো কামারহাটি কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। আপনারা জানেন যে যেখানে মা ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছিল এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে, তারই খোঁজ চালাচ্ছিল পুলিশ। ঘটনাতে মূল অভিযুক্ত এই জয়ন্ত সিং, যাকে গতকাল রাতের বেলায় আরিয়াদহ থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার 4 দিন পর অবশেষে গ্রেফতার করা হলো এই জয়ন্ত সিংকে। একাধিক অভিযোগ ছিল জয়ন্ত সিং এর বিরুদ্ধে আরিয়াদহে, সেখানে মা ও ছেলেকে মারধর করার ঘটনা ঘটেছিল এবং মূল অভিযুক্ত এই জয়ন্ত সিং, তারই খোঁজ চালাচ্ছিল পুলিশ। ঘটনার পর থেকে 4 দিন পেরিয়ে যাওয়ার পর অবশেষে গ্রেফতার করা হয়েছে জয়ন্ত সিংকে। কামারহাটি কাণ্ডে মূল অভিযুক্ত এই জয়ন্ত সিং, অবশেষে তাকে গ্রেফতার, আরিয়াদহ থেকে তাকে গ্রেফতার করা হলো। 4 দিন পর গ্রেফতার করা হলো তাকে, এবং যেদিন এই ঘটনা ঘটেছিল তারপর থেকেই ফেরার ছিলেন মূল অভিযুক্ত জয়ন্ত সিং। অবশেষে তাকে গ্রেফতার করলো পুলিশ। বিস্তারিত জানবো জয়ন্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত। ঘটনার 4 দিন ফেরার ছিলেন এই জয়ন্ত সিং, অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কি আপডেট পাচ্ছ, কি জানা যাচ্ছে, কোথায় ছিল এই জয়ন্ত সিং? দেখো, যেটা পুলিশ সূত্রের খবর, বরানগর বনগ্লির একটি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি রয়েছে, সেই একদম সেটা বলা যেতে পারে ডানলপের কাছে। সেখান থেকে কিন্তু মূলত এই যে জয়ন্ত সিং, যার বিরুদ্ধে মূলত বারবার অভিযোগ, যার বিরুদ্ধে মূলত বিক্ষোভ করেছেন এলাকাবাসীরা, তাকে কিন্তু অবশেষে কিন্তু বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং প্রথমে আমরা যেটা বলে আসছিলাম, 6 জনকে গ্রেফতার করেছিল, অর্থাৎ জয়ন্ত সিং সহ এখন পুলিশের জালে পাকড়াও বলে যেতে পারে 9 জন। এবং এই 9 জনকে কিন্তু বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর জানা গিয়েছে। তবে এই জয়ন্ত সিং এতটা প্রভাবশালী যে তাকে 4 দিন ধরতে লাগলো, এই নিয়ে কিন্তু একাধিক মন্তব্য, একাধিক জল্পনা উঠেছে পুলিশের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা সেই জল্পনা কিন্তু বলেছেন, বারবার কটাক্ষ করেছেন পুলিশে, কেন 4 দিন লাগবে জয়ন্ত সিংকে ধরতে। বেশ জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছিল আরিয়াদহে, সেখানে মা এবং ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছিল এবং মূল অভিযোগ ছিল এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে। এবং যেদিন এই ঘটনা ঘটেছিল তারপর থেকে 4 দিনের জন্য ফেরার ছিল এই জয়ন্ত সিং। তার খোঁজ চালাচ্ছিল পুলিশ, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল রাতের বেলায় এই অভিযুক্ত জয়ন্ত সিং, তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত জয়ন্তকে গতকাল রাতের বেলায় আরিয়াদহ থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার 4 দিন পর অবশেষে গ্রেফতার করা সম্ভব হলো জয়ন্ত সিংকে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিক বাবু, আরিয়াদহে মা এবং ছেলেকে মারধরের ঘটনা ঘটেছিল, 4 দিন ফেরার থাকার পর অবশেষে পুলিশ গ্রেফতার করলো মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। কিভাবে দেখছেন? দেখুন, সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া। কার্যত একটা নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের কোনো শৃঙ্খলা নেই, শুধুমাত্র হাতে পতাকা নিলেই বা কোনো মিছিলে হাঁটলেই যে দলের সদস্য হয়ে যাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই যেখানে প্রশাসনের সঙ্গে শাসক দলের মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু অবশিষ্ট নেই, সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে এই ধরনের দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। 4 দিন পরে সে গ্রেপ্তার হলো নাকি গ্রেপ্তার করানো হলো, সে আত্মসমর্পণ করলো, সেটা নিয়ে তো দেখছি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দ্বিমত আছে। একটি সংবাদ মাধ্যম আমাকে ফোন করে প্রশ্ন করলো যে আপনার প্রতিক্রিয়া কি, আজকে সে আত্মসমর্পণ করেছে। আবার আরেকটি সংবাদ মাধ্যম বলছে সে কারোর সঙ্গে দেখা করতে এসে ডানলপের কাছ থেকে গ্রেপ্তার হয়েছে। এখন রাজনৈতিক নেতাদের সঙ্গে, মদন মিত্রের সঙ্গে, সৌগত রায়ের সঙ্গে তার ছবি থাকলো কি থাকলো না, এটা বিবেচনার বিষয় নয়। কারণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বহু মানুষের ছবি থাকে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের হাতে স্মার্টফোন, সবসময় সেলফি উঠছে, এটা হতেই পারে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আজকে দুষ্কৃতীরা সম্পূর্ণ ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে এই সমাজটা তাদের সমাজ, এই সরকারটা তাদের সরকার, তাদের কেউ কিছু করতে পারবে না। আর হিংসা বাড়ছে, অসহিষ্ণুতা বাড়ছে, কারণ মানুষের জীবনের মধ্যে অনিশ্চয়তা সবচেয়ে বেশি হয়ে গেছে। একটা রাজ্য চূড়ান্ত বিপর্যয়ের কাছে পৌঁছে গেছে, সেখানে ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই চিন্তিত। ফলে যার চাই সেটা এখনই চাই, নাও আর নেভার। এখনই বাজার থেকে সবকিছু তুলে ফেলতে হবে। আর তার জন্যই সংঘর্ষ, তার জন্যই মারামারি, তার জন্যই আক্রমণ। ধন্যবাদ আপনাকে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।
আপনাদেরকে জানিয়ে রাখবো যে আরিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত এই জয়ন্ত সিং এবং তাকেই গ্রেফতার করা হলো অবশেষে। এই ঘটনা ঘটার 4 দিন পর গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে, যেখানে মা ও ছেলেকে মারধর করার ঘটনা ঘটেছিল এবং মূল অভিযুক্ত ছিল এই জয়ন্ত সিং। 4 দিন ফেরার ছিল জয়ন্ত সিং। ঘটনা ঘটে যাওয়ার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। বরানগর থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনার 4 দিন পর অবশেষে গ্রেফতার জয়ন্ত সিং। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আপনারা জানেন যে ঘটনা ঘটেছিল, মা ও ছেলেকে মারধর করা হয়েছিল, এমনটাই অভিযোগ ছিল এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে 4 দিন ফেরার ছিল ঘটনা ঘটে যাওয়ার পর। 4 দিন পর অবশেষে পুলিশ গ্রেফতার করলো জয়ন্ত সিংকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, মা ও ছেলেকে যে মারধরের ঘটনা, তাতেই মূল অভিযুক্ত জয়ন্ত সিং 4 দিন ফেরার ছিল, তারপর অবশেষে গ্রেফতার করা সম্ভব হলো, তাকে গ্রেফতার করলো পুলিশ, কি বলবেন? দেখুন, পুলিশের দক্ষতা, পুলিশের ইয়ে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, এরা অত্যন্ত দক্ষ। কিন্তু এই 4 দিন ধরে একজন অপরাধীকে ধরতে ওই অঞ্চলে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সময় লাগে। কার নির্দেশের অপেক্ষা করছিল বলুন তো? এই প্রভাবশালী কারা? এর কার 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 এই শাহজাহানদের যেমন অবস্থা হয়, এরাও তাই। আজকে এদের এত বুকের ছাতি চওড়া হয়, এদের মাথার উপরে আশীর্বাদের হাত না থাকলে কার নির্দেশের অপেক্ষা করছিল পুলিশ? এই যা এতদিন ধরে ধরতে পারছে না, তাকে ধরা হলো কোথায়? ওই ডানলপের আইএসআই সামনে থেকে। তার মানে এলাকায় ঘোরাফেরা করছিল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। তারা যখন মনে করবে তখন আত্মসমর্পণ করবে বা তাদেরকে ধরা হবে। এটা ঠিক হচ্ছে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। অর্থাৎ প্রত্যেকে কিন্তু পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন, পুলিশের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তা তার নিয়েই কিন্তু তারা নিন্দা করছেন। এবং 4 দিন কেন সময়সীমা লেগে গেল এই জয়ন্ত সিংকে গ্রেফতার করতে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। যদিও অবশেষে গ্রেফতার করা হয়েছে আরিয়াদহের ঘটনাতে মূল অভিযুক্তকে। মা ও ছেলে তাদেরকে মারধর করার অভিযোগ উঠেছিল এই অভিযুক্ত জয়ন্ত সিং এর বিরুদ্ধেই। গতকাল রাতের বেলায় তাকে গ্রেফতার করা হয়েছে বরানগরে, সেখান থেকে গ্রেফতার হয় মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ঘটনার ঘটে যাওয়ার 4 দিন ফেরার ছিল সে। 4 দিন পর তাকে গ্রেফতার করা সম্ভব হলো, গ্রেফতার করে পুলিশ। অবশেষে গ্রেফতার আরিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, মা ও ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। গতকাল রাতের বেলায় বরানগর থেকে গ্রেফতার করা হয়েছে জয়ন্ত সিংকে। 4 দিন ফেরার ছিল মূল অভিযুক্ত, তারপর তাকে গ্রেফতার করলো পুলিশ। 4 দিন কেন সময়সীমা লাগলো পুলিশের, এক্ষেত্রে তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এবং মা ও ছেলেকে যে মারধরের ঘটনা, সেই ঘটনাতেই মূল অভিযুক্তকে ধরতে 4 দিন কেন সময় লেগে গেল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও মূল অভিযুক্ত এই জয়ন্ত সিং 4 দিন ধরে ফেরার ছিল, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বরানগর থেকেই গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, যেখানে আরিয়াদহ কাণ্ডে মা ও ছেলেকে মারধরের ঘটনা, সেই ঘটনাতেই মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তাকে গ্রেফতার করা হলো। গতকাল রাতের বেলায় বরানগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘটে যাওয়ার 4 দিন ফেরার ছিল সে। 4 দিন পর অবশেষে তাকে গ্রেফতার করলো পুলিশ। কিন্তু কেন 4 দিন সময় লাগলো পুলিশের তাকে ধরতে, সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।